হুজুর নবীজির যুগে যে মেয়েরা মসজিদে যেতেন, অতএব এখন আমরা মেয়েরা সবাই মসজিদে যাওয়া শুরু করব। কি বলেন? তোমরা মসজিদে আসলে হুজুর দেরি তো লাভ। সালাতুল মারআতি ফি বাইতিহা খায়রুম মিন সালাতিহা ফি মসজিদি হাদা। আমার এই মসজিদ। কার মসজিদ? নবীজি বলেন আমার এই মসজিদ। সেই মসজিদের নাম কি? এক এক রাকাতে কয় রাকাতের সওয়াব? কন্যা গেলে জানেন তো আপনারা, 50,000-এর সওয়াব এক এক রাকাতে। আমার এই মসজিদে এসে একজন নারী যদি নামাজ আদায় করে, যে সওয়াব পাবে সে তার বাড়িতে আদায় করলে তার চেয়ে বেশি পাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে এনকারেজ করেছেন মসজিদে এসে নামাজ পড়তে, না বাড়িতে বসে? আমাদের বাংলাদেশে কোনো মসজিদ আছে মসজিদে নববীর চেয়ে শ্রেষ্ঠ? গোটা পৃথিবীর ভিতরে মসজিদে হারাম বাদে আর কোন মসজিদ আছে যেটা মসজিদে নববীর চেয়ে শ্রেষ্ঠ? তাহলে যে বাজারা আমাকে আপনাকে ইনজেকশন মারে, দৌড় মেরে সব মহিলাদেরকে মসজিদে নিতে হবে, এদের বুঝবুদ্ধি তো রসুলের চেয়ে বেশি। কার চেয়ে বেশি? হুজুর নবীজির যুগে যে মেয়েরা মসজিদে যেতেন, দুইটি কারণ। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে তাদের নারী ঘটিত সমস্ত সমস্যার সমাধানগুলো তো নবীজির কাছ থেকে নিতে হবে। প্র্যাকটিক্যালি ভাবে নিতে হলে ওই জমানার নারীরাই রসুলের কাছ থেকে এসে শিখে যাবেন, ঠিক কিনা? তো ওই সময়টায় মসজিদে নববীতে আসা মাত্র 10 বছর সময়ের ভিতরে, মদিনার জিন্দিগির মাত্র 10 বছর সময়ের ভিতরে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের সমস্যার সমাধানগুলো নিতে হবে। এই জন্য ওই সময় বিশেষ প্রয়োজনের কারণে তাদেরকে আসার অনুমতি দেওয়া ছিল। 1 নাম্বার 2, ওই জমানায় একজন পুরুষ পর নারীর দিকে চোখ তুলেও তাকাইতো না, তাদের পবিত্রতা হৃদয়ের এই পরিমাণ ছিল। নবীজির যুগের সংস্পর্শের কারণে এক একজন সাহাবীর হৃদয় এই পরিমাণ পবিত্র ছিল, কোন নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো মানসিকতাও তাদের পয়দা হইতো না। এই পরিমাণ আখিরাতের ভয় তাদের ভিতরে ছিল। আমাদের যুগেও তাই তো। আমাদের যুগে তো বোরকা পরে বাইরে হলেও সে নিরাপদ থাকে না কোন সময়, ঠিক কি ঠিক না? তাহলে ফিতনা আছে না নাই? কন্যা গেলিগা আছে। মানুষ কবরস্থানে গেলে মানুষ মৃত্যুর ভয়ে ভীত হয়, ঠিক কি ঠিক না? আমাদের যুগের অবস্থা হলো এই, পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানে গিয়ে ছেলে আর মেয়ে ডেটিং করে। আপনাদের বিশ্বাস যদি না হয়, যারা ইংল্যান্ডে থাকেন, আসা যাওয়া করেন, তাদেরকে জিজ্ঞেস করেন ওখানকার যে বিভিন্ন কি আছে কবরস্থানগুলো আছে, খ্রিস্টানদের কবরগুলো তো সুন্দর করে কি করে, পাকা টাকা করে, ওই সমস্ত জায়গায় বসে বসে ফিল্ডিং মারে। তাহলে বলেন তো দেখি, ওই জমানা এই জমানা এক, সিচুয়েশন এক, অবস্থা এক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকারেজ করে গেছেন, নিষেধাজ্ঞা দিয়ে যান নাই, কারণ তখন বিশেষ প্রয়োজন ছিল এবং ফিতনা ছিল না। কি ছিল না? ফিতনা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বিভিন্ন দেশের লোকজন মুসলমান হয়ে আসতে লাগলো, যারা সাহাবী না, ইনাদের সকলের ঈমান কি নবীজির সাহাবীদের মতো? না। হযরত ওমর দেখেন যে কোন যুবক ছেলে কোন মেয়ের দিকে একটু আড়ে আড়ে তাকায়, বোরকা পরে যাচ্ছে কিন্তু আড়ে আড়ে তাকায়, ভিতরে কি আছে একটু দেখার খায়েশ পয়দা হচ্ছে। তো নবী যুগের মাত্র এখনো 2 যুগ পার হয় নাই, তার ভিতরে উম্মতের যে ধস চিন্তা করতেছিলেন এবং ভেবেছিলেন, যেহেতু পর্দা স্পেশালিস্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের ভিতরে পর্দার স্পেশালিস্ট কে ছিলেন? পর্দার আয়াত নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারের প্রেক্ষিতে। এটা বুঝে নিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইরে দেখে, যদিও তিনি কাপড় দিয়ে আবৃত করে যাচ্ছিলেন, নিজেকে চিনে ফেললেন। নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধান নাজিল হওয়া দরকার। কি বললেন? নারীদের পর্দার বিধান
তখনও পর্দার কোনো কল্পনাই মানুষের ভিতরে নাই। হযরত ওমর বৈঠক এখনো ত্যাগ করেন নাই। ওই মজলিসের ভিতরে বসা রব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন পর্দার বিধান নিয়ে। তাহলে সাহাবীদের মধ্যে এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট। পর্দার বিষয়ে বিশেষ স্পেশালিস্ট সাহাবীদের মধ্যে কে বলেন? আল্লাহ তাআলা পর্দার বিধান ওমরের আবদারের আগেই নাজিল করতে পারতেন কিনা? তারপরে ওমরের আবদারের পরে নাজিল করার বিশেষ কারণ ছিল উম্মতকে বোঝানো, ও উম্মতে মুহাম্মাদিয়া মনে রাখবে পর্দার বিষয়ে সবচেয়ে বেশি বোধগম্য তোমাদের মধ্যে কেউ থাকলে সে হলো ওমর। ঠিক কি না? পরবর্তীতে আল্লাহ জানতেন ওমর একটা ডিসিশন নেবেন, সেই ডিসিশনটার বিরোধিতা কিছু কূপমণ্ডুক করবে, কিছু বোকা মানুষ না বুঝে কোরআন হাদিসের সহি মর্ম না বুঝে এটার বিরোধিতা কিছু মানুষ করতে পারে। জানতেন কিনা? বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন পর্দার বিধানটা ওমরের আবদারের প্রেক্ষিতে নাজিল করলেন। আবদার ছাড়াই তো নাজিল করতে পারতেন। বলেন না কেন? কেন? উম্মত যেন বুঝে পর্দা স্পেশালিস্ট কে? ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর এই অবস্থা দেখার পরে সাহাবায়ে কেরামের মধ্যে যারা সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, বড় বড় বিশেষজ্ঞ ছিলেন, কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। বসলেন, বসে বললেন, দেখো নবীজির যুগ পার হয়েছে, বেশি দিন হয় নাই, এখনই ফিতনা দেখা দিচ্ছে, যেটা ক্ষুদ্র আর অঙ্কুরিত ভাবে দেখা দেয়, কিছুদিন পরে এটা দিন দিন বাড়তে থাকবে। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে তোমাদেরকে অথরিটি দিয়েছেন হাদিসের বিভিন্ন ব্যাখ্যার বিশ্লেষণের বাস্তবায়ন করার জন্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। যখন ফিতনা সর্বগ্রাসী হয়ে যাবে, হক বাতিল চিহ্নিত করা বড় মুশকিল হবে, সেই সময় হকের দলটি চিনে নিতে হলে তোমাদের জন্য জরুরি আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপর আমল করা। হযরত ওমর খলিফায়ে রাশিদ ছিলেন কিনা? বলেন না কেন? এই অথরিটি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে দিয়েছেন, এখন ব্যাখ্যা দিতে পারবা। খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হলে আর এই সুযোগ নাই। বলো এখন মেয়েদের ব্যাপারে কি ফয়সালা? তারা কি এখন মসজিদে যাবে কিনা? কারণ এই মসজিদে যাওয়াকে কেন্দ্র করে ভবিষ্যতে বহুত বড় বড় ফিতনার দ্বার উন্মুক্ত হবে, যেই ফিতনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বাহানা থাকবে মসজিদে যাওয়া, বাহানা থাকবে কি? মসজিদে যাওয়া, উদ্দেশ্য থাকবে অন্য কিছু। গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। কি করা যায় বলো? নবীজির ওই হাদিস যে নবীজি এনকারেজ করেছেন বাড়ির ভিতরে নামাজ পড়তে, মেয়েদেরকে এনকারেজ করেছেন বাড়ির ভিতরেও বৈঠকখানায় নামাজের চেয়ে ভেতরের ঘরের নামাজ উত্তম, ভেতরের ঘরের নামাজের চেয়েও কোনায় যে নামাজ পড়ে ঘরের, সেই কোনার নামাজটা উত্তম। ঠিক কি ঠিক না? এই হাদিস এখন বাস্তবায়নের সময় এসেছে। তোমরা কি বলো? সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত দিলেন এখন থেকে মেয়েরা আর মসজিদে যাবে না। হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ খলিফা হলেন। অ্যামেন্ডমেন্ট করলেন ওমরের এই সিদ্ধান্তের উপরে, না বহাল রাখলেন? হযরত ওসমান দুনিয়া থেকে চলে গেলেন, আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন আকদাহুম আলী, গোটা উম্মতের ভিতরে সবচেয়ে সেরা বিচারপতি হলেন আলী। সহি ডিসিশন দিতে পারেন কে? আলী। সেই বড় বিচারপতি আলী, এবং যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি যদি এলেমের নগরী হই আর এই নগরীতে প্রবেশ আর বাইর হওয়ার ফটকের নাম হলো আলী। এত বড় জ্ঞানী মহাজ্ঞানী আলী। হযরত ওমর এবং হযরত ওমরের সেই ডিসিশনকে বাদ দিয়ে দিয়েছেন না বহাল রেখেছেন? বলেন না কেন? 1300 বছর পর্যন্ত বহাল ছিল। বর্তমান সৌদি গভর্নমেন্ট, এই সৌদ হুকুমত যখন নাকি আবার মক্কা মদিনাতে কি হয়েছে, হাবি হয়েছে, তুর্কিদের কাছ থেকে খেলাফত কেড়ে নিয়েছে, তারপর থেকে তাদের মৌলানা সাহেবদের মাধ্যমে আবার মেয়েদেরকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করেছে। কোনটা ঠিক? ওমর ওসমান আলীরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না ওনাদেরটা ঠিক? আপনারা কোনটার উপর আমল করবেন? পরের দেরটা না আগেরটার উপরে?
বুঝাইতে পারি নাই? পর্দার স্পেশালিস্ট হযরত ওমর ছিলেন, উনি এই আদেশ জারি করাইলেন, সবাই মেনে নিল, ঘোষণা হয়ে গেছে, মেনে নিছে। ফার্স্ট লেডি বেগম ওমর ঘরে আসার পরে ফির চিনে না মায়ে, ফির চিনে না বউয়ে, ফির চিনে না গায়ে। জানেন না আপনারা, গ্রামের লোকদের কাছে আবার ফির, তুই কি এর ফির রে, তুই আমগুলো আডুডু খেলছস, তুই লাট্টু খেলছস এক সময়, আর ছোটবেলায় লাট্টু খেলছে, সেই সময় তো নামাজও ফরজ ছিল না, ঠিক কি ঠিক না? এখন তো সে বড় আল্লাহওয়ালা বুজুর্গ, গ্রামের মানুষ মানবার চায়, সারা দুনিয়া মাইন্না সারলে তারপরে গ্রাম মানে, এর আগে মানে না। ফির চিনে না মায়ে, মায়ের কাছে কি এর ফির গিরি রে, তোর আমি আগাইছি উচাইছি, তুই কি এর ফির? ফির চিনে না বউয়ে, এ উনি ফির, বুঝেননি? চিনি না তোমার। স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, এই মহব্বতের কারণে, অধিক মহব্বতের কারণে বেতাকাল্লুফি চলে আসে, লৌকিকতাহীনতা চলে আসে, যার কারণে বেশি কাছে থাকলে অনেক কিছু দেখা যায় না। দেখা যায়? বলেন না কেন? চোখ তার সবচেয়ে কাছে, চোখ তার নিজের সবচেয়ে কাছে, ঠিক কিনা? চোখ সারা দুনিয়া দেহে, নিজের দেহে পায় না কেন? তো স্বামী স্ত্রী যেন নিজের মতো হয়ে যায় একে অপরের। নুরুল আনোয়ারের ভিতরে মাসালা আছে, তাফসীরের সময় নেই, এনে জুজিয়ত আর বাদিয়তের তাআল্লুক হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, আলাকা পয়দা হয়, একে অপরের শারীরিক অংশ হয়ে যায়। এজন্য একে অপরের ভালোগুলা কম দেহে, দোষগুলাই বেশি দেয়। বুঝেননি? ভালোগুলার ভিতরেও দোষ থাকে। এক পীর সাহেবের বিবি, সেই বিবি সাহেব পীর সাহেবের কইতেছে, তুমি কি এর বুজুর্গ? বুজুর্গ হ্যাঁ, মান সাহেবের হের কাছে মুরিদ হয়, এবার ওয়াজ করে, এবার মাদ্রাসাত পড়ায়, তুমি কি এর বুজুর্গ? দেখছি আজকে এক বুজুর্গ আসছিলেন, আকাশে উঠতেছে। আকাশে কি করতেছে? উঠতেছে, ওই না বুজুর্গ। তখন পীর সাহেব কয়, আসলে আজকে আকাশে উঠছে নাকি কে? হ্যাঁ, তুমি দেখবা কই থেকে? কোন বুজুর্গ নাকি? বুজুর্গ না, ওটা তো আমি ছিলাম। এখন বেগম কয়, ও এর লেগে তো কই তেরা উড়ে গেলি গা, কি উড়ে? তো ফিরছি না। বেগম সাহেবের কাছে কি নাই, তুমি কে? তুমি বুঝেননি কি কই? এখন সবাই মেনে নিছে, মহিলারা আর মসজিদে আসে না এক্সেপ্ট বেগম ওমর। কইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুক্তি আমাদের হুজুররা, ওই হুজুররা দেয়, সহি হুজুররা না, বেশি বুদ্ধির হুজুররা যে বুদ্ধি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তুমি কে নিষেধ করা? বুঝেননি? তুমি কে নিষেধ করা? রাসূল নিষেধ করে নাই। খলিফা হয়ে একের মানে আসমানে উঠে গেছে, না জানি কি হয়ে গেছে, সে ঘট ঘট করে নামাজ ঠিকই পড়তে যায়, একাই যায়, কোন মহিলা যায় না, কে? একাই। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ওনার সাথে আর কোনো বাক বিতণ্ডা করেন নাই। কথা না বললে তোর খবর করিলাম। হযরত ওমর এগুলা কিছুই করেন নাই, অনেক রাগী, কিন্তু বিবির সাথে হিকমতের পরিচয় দিয়েছেন, শিখাইছেন বিবির সাথে আচরণ কিভাবে করতে হয়। তাকে রাগের সময় বুঝাইতে হবে না, তাকে বুঝাইতে হবে ঠান্ডার সময়ে। বাস্তবভাবে বুঝাই দিলে সে অনেক কিছু বুঝে ফেলে। হযরত ওমর কিছুই করেন নাই, চুপচাপ বসে রয়েছে। ফজরের নামাজের সময় হযরত ওমর তো বেরিয়ে যেতেন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদটা আগে আগে পুড়ে মুড়ে বেরিয়ে যেতেন। অবস্থা দেখতেন কি অবস্থা। তো উনি বেরিয়ে গেছেন মসজিদের উদ্দেশ্যে, বেরিয়ে গিয়ে বড় এক চাদর দিয়ে ঢাকা দিয়ে যেই রাস্তা দিয়ে বেগম সাহেবা যাবে, ওই রাস্তার এক ঝোপের পিছনে, গাছের পিছনে চুপ করে বয়ে রয়েছে। যখন বেগম ওমর মট করে কই যায়, মসজিদে যাইতেছে, ফজরের নামাজ আদায় করবে, সালাত আদায় করবে জামাতে। হযরত ওমর যখন সামনে দিয়ে গেছে গা, হযরত ওমর পিছন দিয়ে বাইরিয়া, তখন তো খালাস, অন্ধকার অন্ধকার, এরকম চাদর দিয়ে ঢেকে গিয়া বেগম সাহেবার জিলবাব আর কাপড় দিয়ে এরকম করে টান দিছে, আস্তে করে একটু টান দিছে। তো অন্ধকারের ভিতরে এরকম কেউ টান দিবে, এটা তো কল্পনাই নেই।
আর অন্ধকার দেখতেও তো পাই নাই কেডা, আর চাদর দিয়ে ঢাকা, ঠাপ করে কাপড় টান দিয়ে ঘটঘট করে গেছে। তাড়াতাড়ি জোহরে আর যায় না, আসরে যায় না, মাগরিবে যায় না, ইশায় যায় না। হযরত ওমর রাজকার্য শেষ করে আসছেন, খেলাফতের দায়িত্ব পালন করে এসে বলতেছেন, কি ব্যাপার, মসজিদে যাও না? জোহর আসর মাগরিবে দেখলাম না, ইশায় দেখলাম না। না, আপনি নিষেধ করছেন, এটা কয় না কি হয়েছে, হেডে কইতে রাজি নাই, কিন্তু বুঝে এসে গেছে ওমর শুধু আমার স্বামী না, ওমর নবীজির খলিফায়ে রাশেদ, তার আদেশ মানা আমার জন্য জরুরি। যদিও তিনি আমার স্বামী, আমি শুধু তার স্ত্রী তা নয়, আমি ভাগ্যবতী যে এমন স্বামী পাইছি। ঠিক কি ঠিক না? বুঝে এসে গেছে। অতএব এখন আমরা মেয়েরা সবাই মসজিদে যাওয়া শুরু করব, কি বলেন? হ্যাঁ, এখন যদি কয় আলবানী সাহেব বলেছেন, আলবানি নুন ফানি এগুলির কি দাম আছে হযরত ওমরের সামনে? কয় না গেলে আলবানি তার জায়গায়, তিনি তার জায়গায় আছেন, কিন্তু যত বড় উপরে উঠুক হযরত ওমরের ধারে কাছে যাবে, আলীর ধারে কাছে যাবে, হযরত ওসমানের ধারে কাছে যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এজন্য ও আমার যুবক ভাইরা, যুবতী বোনরা, ও আমার পৌড়া নারীরা, তোমরা আলে হাদিস মৌলভী সাহেবদের বয়ান শুনে লাফ মাইরা মসজিদে যাওয়া শুরু করে দিও না। তোমরা মসজিদে আসলে হুজুরদেরই তো লাভ। পুরুষ মানুষ যত তাড়াতাড়ি চেঞ্জ হয়, মহিলারা আরো বেশি চেঞ্জ হয়, তাদের দিল আরো বেশি নরম, ঠিক কিনা? তোমরা মসজিদে আইলে পুরুষ মানুষ যদি 10 টাকা হাদিয়া, 100 টাকা হুজুরে হাদিয়া দেয়, তোমরা 1000 টাকা পাঠাইবা। এটা হুজুররা জানে না? জানে, তারপরেও কেন নিষেধ করে? কারণ তাদের দুনিয়ার 1000 টাকা 1 লাখ টাকার দরকার নাই, তাদের দরকার আখেরাতে নাজাত মুক্তি, এবং আপনাদেরকেও নাজাত আর মুক্তির রাস্তা দেখানো, ঠিক কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।